যারা চাল চুরি করে, কয়লা চুরি করে, সোনা চুরি করে, আমরা দেখলাম তারা পিটিশনে চুরি করার চেষ্টা করছেন। এবং মিডিয়া যেটা করে একটা অপটিক্স তৈরি করার জন্য, ছবি অপশন দেওয়ার জন্য, ওটা প্রতীক জৈনের অফিসে এই জন্যই মমতা ছুটে গিয়েছিলেন। মিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করে মিডিয়াকে দিয়ে এই বাইনারি তৈরি করা, এবং মমতা লড়ে যাচ্ছে তার একটা ফেক ইমেজ তৈরি করা, ফেক ডিগ্রির মতো। মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেব না, আর তারপরে এখন বলছেন যে নির্বাচনের পরে এসআইআর হলে অসুবিধে নেই। তার মানে উনি তার ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের রাখতে চান, কিন্তু নাগরিকতার প্রশ্নে, বেনাগরিক করার প্রশ্নে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য জেনুইন ভোটারদের, সেই ব্যাপারে তার কোনো আপত্তি নেই, শুধু তার সরকার থেকে গেলে হয়ে যাবে, ভোট হয়ে গেলে হয়ে যাবে। আমরা ফিলোসফিক্যালি এসআইআর এর বিরুদ্ধে। আজকে এখন বলা হচ্ছে তামাশা করার জন্য বিজেপি তৃণমূল এক কাট্টা হয়েছে কলকাতা থেকে দিল্লি, এখন বলছে অ্যাসেম্বলিতে আলোচনা হবে একটু পরে। কখন হবে? যেমন মৃত্যুর পরে শ্রাদ্ধ হয়, বাদ মোহররম ইয়া হোসেন, এসআইআর এখন শেষ পর্যায়ে। খসড়া লিস্ট বেরোবে, তার জন্য আতঙ্ক মানুষের। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি যেদিন খসড়া বেরোবে তার পরের দিনে আমরা বিক্ষোভ করব। কারণ গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লাখ লাখ পরিমাণে নোটিশ দেওয়া হচ্ছে, কোনো মাথা মুন্ড নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, নাথিং ইজ লজিক্যাল, সম্পূর্ণ ইললজিক্যাল, এবং সেটা বায়াসড। সারনেম দেখে, নাম দেখে, বসতি দেখে, এলাকার ভোটের প্যাটার্ন দেখে, ডেমোগ্রাফি দেখে নোটিশ দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে একটা বিশাল হচ্ছে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে, আমরা আগেও বলেছি। আর এই জন্যই আমাদের তরফ থেকে আমরা মামলা করেছিলাম। আমরা মামলা করতে বাধ্য হয়েছিলাম কারণ তামিলনাড়ু এবং কেরালা যেভাবে অ্যাসেম্বলির বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব করেছিল, সর্বদলীয় বৈঠক করেছিল, এবং সরকার গিয়ে মামলা করেছিল তামিলনাড়ু এবং কেরালায়, আমাদের রাজ্যে তা করা হয়নি। আর যখন করেছে তার আগে আমরা এখানে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি আছেন, ভুক্তভোগী মুস্তারি বেগম মুর্শিদাবাদে, ভগবান গোলার, তার পিটিশন, তারই উকিল সব্যসাচী চ্যাটার্জি। এছাড়াও আমরা আরেকটা মামলা করেছিলাম এসআইআর এর প্রশ্ন নিয়ে, যেসবগুলো করা হচ্ছে, যে নোটিশ দেওয়া হচ্ছে পিপলস। আমি আগে প্রেস কনফারেন্সে করেছিলাম, পরে অ্যাডভোকেট শামীম আহমেদ হাইকোর্টে কেস করেছে, তার আবার হিয়ারিং আছে। এটা বেসিক আইনগত দিক যে কেন এসআইআর করা হচ্ছে, কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী ওসব আইনি দিক থেকে ওরা বলবে, ধারা অনুযায়ী আছে, যদি তুমি কাউকে নোটিশ দাও, তুমি যদি এসআইআর করো, তার পেছনে একটা যুক্তি থাকা দরকার কেন করা হচ্ছে। আমরা প্রথম থেকে বলছি ল্যাক অফ ট্রান্সপারেন্সি, এবং ইলেকশন কমিশন জানাচ্ছেন না, আমরা জানাতে বলেছি, এই জন্যই কোর্টে যাওয়া হয়েছে। আর এখন যখন পরে বোধোদয় হয়েছে যারা চাল চুরি করে, কয়লা চুরি করে, সোনা চুরি করে, আমরা দেখলাম তারা পিটিশনে চুরি করার চেষ্টা করছেন। এবং মিডিয়া যেটা করে একটা অপটিক্স তৈরি করার জন্য, ছবি অপশন দেওয়ার জন্য, ওটা প্রতীক জৈনের অফিসে এই জন্যই মমতা ছুটে গিয়েছিলেন। মিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করে মিডিয়াকে দিয়ে এই বাইনারি তৈরি করা, এবং মমতা লড়ে যাচ্ছে তার একটা ফেক ইমেজ তৈরি করা, ফেক ডিগ্রির মতো। কি লড়লেন, কি বললেন, কি দাঁড়ালো? এই জন্যই আমরা কেস করেছি যে কি মেটেরিয়াল আছে ইলেকশন কমিশনের কাছে। এক, যেটা বললো স্পেশাল রিভিশন, যেটা জনপ্রতিনিধিত্ব আইনের মধ্যে আছে, 21(3) of RP Act 1950, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, তার 21(3) ধারায় আছে যে স্পেশাল রিভিশন করতে পারে। তো তার জন্য সাপোর্টিভ মেটেরিয়ালস লাগবে। কিসের ভিত্তিতে করছেন, কেন করছেন? এটা তো একটা তো হলো মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলাদেশি ভোটার লিস্টে নাম আছে, ওই যে ডিজিগনেশন করতে গেছিলেন, ভোটার লিস্ট তারা ছুড়ে ফেলেছিলেন,
আর বিজেপি নাগরিকতার প্রশ্নে এই লিগেসিটাকে টেনে নিয়ে এসছে, যে যখনও মমতা ব্যানার্জি ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন আদবানি বাজপেয়ীর, যে নাগরিকতার জন্মসূত্রে শুধু হলে হবে না, তাহলে একটা মহিলা যদি থাকে তার পৈতৃক সূত্রে কোথায় কি আছে এই লিঙ্কটা খুঁজতে হবে। তার আগে ছিল না, এর আগে এসআইআর হয়েছে, ভোটার লিস্ট হয়েছে, তখন এই প্রশ্ন ছিল না। তাহলে যারা হচ্ছে সমস্যা তৈরি করলেন তারাই এখন আবার মলম নিয়ে হাজির হয়েছেন যে আমি দেখো সমাধান করছি। কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। বললাম আজকে এটা এত বড় ইস্যু, যেটা যে মমতা ব্যানার্জিকে ছুটে যেতে হলো, তাহলে রাজ্যপালের ভাষণে এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি হচ্ছে গত কয়েক মাস ধরে, একটা দি ইস্যু রাজ্যের, সেটা কেন মেনশন হলো না? লিখে তো দেয় রাজ্য সরকার। তাহলে বিজেপি এবং তৃণমূল এটাকে আসলে যেখানে সমস্যা সেইখানে তারা নজর দিতে চাইছেন না। আর একটা যে কেসটা বললাম সেটাতে হচ্ছে যে কি মেটেরিয়াল আছে, কি রিটেন অর্ডার আছে, এটা জানাতে হবে। প্রথমে তো নোটিশ দিচ্ছিল না, ফোনে বলে দিচ্ছিল, ডাকছিল। তারপরে আমাদের আইন অনুযায়ী হচ্ছে তুমি নোটিশ দিতে বাধ্য। অসংখ্য চেয়েছে, কোনো সই নেই, শুধু বলে দিচ্ছি। আর যে বললো হয়রানি হচ্ছে, অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে, তাড়াতাড়ি চলে আসতে হবে তোমাকে, সবচেয়ে ছুটি পায় না, টিকিট পায় না। আর এইসব সময় প্লেন আর ট্রেনে সব ডাইনামিক ফেয়ার এত দাম বেড়ে যায়। এটা হচ্ছে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, রাজনৈতিকভাবে নির্যাতন করা হচ্ছে। এই জন্য আমি বলছিলাম নির্বাচন কমিশনটা নির্যাতন কমিশন। সেই মেটেরিয়াল গুলো কিন্তু রাজ্য সরকার যে কেস করেছে সেখানে তুলছে না। সাবস্টেন্সিয়াল মেটেরিয়াল যেগুলো আছে, পয়েন্ট যেগুলো আছে, সাবস্ট্যান্টিভ মেজার্স যেগুলো নিতে হবে, আমরা আশা করব পরবর্তী শুনানিতে এরা এতে থাকেন ভার্চুয়াল এতে, কিন্তু ফিজিক্যালি নেক্সট শুনানিতে যেটা ডেট করা হয়েছে সেখানে যাতে হাজির হয় তার ব্যবস্থা আমরা করব।